আসসালামু আলাইকুম। এবার থাকছে সারা দেশের খবর। বিমানবন্দরে এমপি পুত্রের পিস্তল থেকে গুলি বের হয়ে মেডিকেল ছাত্রী জখম। বরিশাল বিমানবন্দরে যাত্রীর পিস্তল জমা দেওয়ার সময় আকস্মিক গুলি বের হয়ে এক মেডিকেল ছাত্রীসহ 2 জন আহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ইউএস বাংলার ঢাকাগামী 172 নম্বর ফ্লাইট উড্ডয়নের আগ মুহূর্তের এমন ঘটনা ঘটে। পিস্তলটি জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপির মেজ ছেলে মঈন আবদুল্লাহর। নগরীর বিমানবন্দর থানার পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বিমানের যাত্রী মঈন আবদুল্লাহ বিমানবন্দরের চেক ইনে পিস্তল জমা দেওয়ার সময় অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়েছে। এ সময় ঢাকার একটি মেডিকেল কলেজের ছাত্রী ও বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের সুপার ডাক্তার ইকবাল রহমানের মেয়ে সামিহা ইকবাল এবং এক বিমানকর্মী সামান্য আহত হয়েছেন। এ ব্যাপারে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের সুপার ডাক্তার ইকবাল রহমান বলেন, এক যাত্রীর পিস্তল থেকে গুলি বের হয়ে স্প্লিন্টারের আঘাতে তার মেয়ে সামিহার বাম পায়ে একটু রক্ত বের হয়েছিল, তবে এটি একটি সামান্য ঘটনা। বিমানবন্দরে ইউএস বাংলার ইনচার্জ সাইফুর রহমান জানান, মঈন আবদুল্লাহ তার মা এবং ছোট ভাই আশিক আবদুল্লাহ সহ 5 জন বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল বিমানবন্দরে আসেন। এই সময় মঈন আবদুল্লাহ তার পিস্তল জমা দেওয়ার আগে পরীক্ষা করার সময় এক রাউন্ড গুলি বের হয়ে যায়। পিস্তল জমা দিয়ে তিনি ফ্লাইটে ওঠেন এবং ঢাকা এয়ারপোর্ট থেকে তার পিস্তল নিয়ে যান। মঈন আবদুল্লাহর ঘনিষ্ঠজন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পদের নীরব হোসেন টুটুল বলেন, মঈন আবদুল্লাহর হাতে থাকতে পিস্তলের গুলি বের হয়নি। বিমানকর্মীর হাতে জমা দেওয়ার পর পিস্তল থেকে গুলি বের হয়েছে। উল্লেখ্য, 2015 সালে সমুদ্র সৈকত কুয়াকাটায় মঈন আবদুল্লাহর বড় ভাই মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদেক আবদুল্লাহর পিস্তল থেকে গুলি বের হয়ে নীরব হোসেন টুটুলের পায়ে বিদ্ধ হয়। এতে টুটুলের একটি পা কেটে ফেলতে হয়েছিল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।